রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ F46 মহাখালী আমতলী মেইন রাস্তার সাথে বনভবনের একটা বিল্ডিং আছে, ঠিক এটার পেছনের বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কপের শোরুম। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন? আজকে ভিডিওতে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের একটি গাড়ি, যেটার এসি প্যানেল টাচ এবং প্রজেকশন হেডলাইটের ব্যবহার আসছে এবং কালারটা কিন্তু এক্স লিমিটেড সাধারণত এরকম কালারই হয়ে থাকে। তো আপনার ভিডিওতে আজকে 2010-এর একটা আনকমন এক্সিও 2010 মডেলের এক্স লিমিটেড প্যাকেজে গাড়িটা নিয়ে হাজির হয়েছি। সামনে থেকে শুরু করেন। প্রজেকশন হেডলাইটের ব্যবহার এসেছে, যেটা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে জেনুইন অবস্থায় আছে। আমরা এখানে কিন্তু ফগ লাইটের ব্যবহার দেখতে পাচ্ছি এবং নিকেলের ব্যবহারও দেখতে পাচ্ছি। ঢাকা মেট্রোকে 39 সিটের একটি গাড়ি। নাম্বার প্লেটটার দিকে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবেন গাড়িটা কতটা পরিমাণ ফ্রেশ। টায়ারের কন্ডিশন বেশ ভালো আছে, সামনে পিছনে গ্লাসটাও কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে। আমরা যদি এখান থেকে ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা বডি গাড়িটা কিন্তু গেট আপটা দিচ্ছে, বিকজ অফ এই গাড়িটার মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এক্স লিমিটেড প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত আমাদের বেজ ইন্টেরিয়রের ব্যবহার আমরা দেখতে পাই, তো গাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেজ ইন্টেরিয়রের ব্যবহার কিন্তু দেখতে পাচ্ছি। আর এসি প্যানেলটাও কিন্তু টাচ। ওকে, পিছনেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় আছে গাড়িটা। যেহেতু গাড়িটার মধ্যে কোনো ভাড়া বা উবার চলা হয় নাই, এই জন্য কিন্তু গাড়িটা কিন্তু আমরা কিন্তু বেশ ভালো অবস্থায় কিন্তু একটা পাচ্ছি। এখানে একটা জিনিস একটু খেয়াল করলে ভাই দেখতে পারবেন যে গাড়িটার কিন্তু পিছনের লুকসটা বেশ ভালো। গাড়িটা সাধারণত HNS এর গাড়ি ছিল, তো সেক্ষেত্রে গাড়িটার কিন্তু জাপানের অকশন থেকেও যে কোয়ালিটিটা আসছে সেই হিসাবে কিন্তু বেশ ভালো। একটু পিছনের জায়গাটা একটু দেখাই দিই। সাধারণত এজ মোটর কপ চেষ্টা করে যে একটা গাড়ি যদি আমরা আনি তাহলে সেটা তেলে বাড়ি গাড়িটার মধ্যে সিএনজি করা আছে এবং দেখতে পাচ্ছেন গাড়িটার মধ্যে কিন্তু অরিজিনালি যে কয়টো জাপান, হ্যাঁ এটা মানে কিন্তু গাড়িটার লাইটটা জেনুইন অবস্থায় আছে। দুইটা লাইটই কিন্তু একবারে কয়টো জাপানের লাইট। তো হেড পিছনের ব্যাক লাইট দুটো অরিজিনাল আছে, কম্বল টম্বল সব কিন্তু ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর। পিছনে কোনো প্রকার হিটিং ইস্যু নাই। হ্যাঁ, সামনে পিছনে একেবারে ভালো অবস্থায় আছে। এখানেও ভিউটা দেখতে পাচ্ছেন বেশ ভালো, ফ্রেশ ইউনিট, খুব ফ্রেশ ইউনিট। ভিতরে বেজ ইন্টেরিয়র একটু কমই ভাই আমরা পাই গাড়িগুলোতে, সাধারণত 85,000 কিলোমিটারের মতো মাইলেজ আছে। প্রতিটা সুইচই কিন্তু একবারে ফাংশনাল। ওকে, এবং ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, একদম অল অপশন। আশা করি দেখলে পছন্দ হবে। আশা করি পছন্দ হবে গাড়িটা ভাই, নিঃসন্দেহে। তার গাড়িতে কোনো কাজ আছে ভাই? না, গাড়িতে এখন পর্যন্ত কোনো প্রকার কাজ নেই। গাড়িটা যেই নিবে শুধুমাত্র শোরুম কন্ডিশনে, বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে সাধারণত গাড়িটা আপনারা এটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইঞ্জিন হিটিং এর কভারও আছে, ভিভিটি ইঞ্জিন, সিভিটি গিয়ারবক্স, অরিজিনাল সিভিটি গিয়ারবক্সের গাড়ি। এখানে নিচে দেখলে বুঝতে পারবেন। ওভারঅল মিলিয়ে গাড়িটা খুব সুন্দর অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফোমগুলোও কিন্তু গাড়িটার সাথে একবারে জেনুইন অবস্থায় আছে। আচ্ছা, চেসিস মাসল ফ্রেশ। জি, কোনো হিটিং ইস্যু নাই ভাই। এটার মডেল ইয়ার হচ্ছে 2010-এর এক্স লিমিটেড প্যাকেজের একটি গাড়ি। এসি প্যানেল টাচ, প্রজেকশন হেডলাইট আমরা পাচ্ছি। খুবই সুন্দর একটা এক্সিও গাড়ি, কিন্তু একটু আনকমন ভাবে অ্যাকচুয়ালি এক্সিওটা কিন্তু আমরা এটা প্রেজেন্ট করছি আপনাদের কাছে। দামটা কত চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 15,50,000 টাকা। আস্কিং প্রাইস 15,50,000 টাকা। সামান্য পরিমাণ একটু নেগোশিয়েবল ভাই, কথা বলার সুযোগ আছে। জি ভাই। আপনার মোবাইল নাম্বার? 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।